গল্পের শুরুতে আমরা জেলের ভেতর লম্বা চুল ও দাড়ি গোঁফওয়ালা একজন লোককে দেখতে পাই, যার নাম বয়কা। বয়কা কোনো সাধারণ মানুষ নয়, বরং একসময় সে দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক বক্সার ছিল এবং সে বেশ কয়েকবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও হয়েছিল। বয়কা এতটাই শক্তিশালী বক্সার ছিল যে কোনো ফাইটারই তার সামনে টিকতে পারত না। কিন্তু এই মুহূর্তে সে জেলে ঘর মোছা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করে, কারণ গতবার জেলের ভিতর হওয়া আন্ডারগ্রাউন্ড ফাইটের সময় একজন বক্সার বয়কার পা ভেঙে দিয়েছিল, যে কারণে সে ম্যাচ হেরে যায় এবং পুরো জেলে বয়কার যে দাপট ছিল তা মাটিতে মিশে যায়। তখন থেকে আজ পর্যন্ত বয়কাকে কেউ সম্মান করে না। বয়কা যেখানে পরিষ্কার করার কাজ করে সেখান থেকে সে জেলের উপরে চলা ফাইটের আওয়াজ শুনতে পেত, কিন্তু তার ভাঙা পায়ের কারণে সে চাইলেও ফাইটের অংশ হতে পারত না। একসময় বয়কা এই জেলের মুকুটহীন সম্রাট ছিল, কিন্তু এখন এই জেলে তাকে কেউ গোনায় ধরে না এবং বয়কার জায়গায় মানুষ একজন নতুন চ্যাম্পিয়নকে সম্মান দিতে শুরু করেছে, যার নাম সাইকব। সাইকবও একজন খুব ভয়ঙ্কর ফাইটার, যে তার সামনের প্রতিপক্ষকে মেরে খুব খারাপ অবস্থা করে দেয়। এখানে আমরা এই জেলে আন্ডারগ্রাউন্ড ফাইটের প্রতিনিধিত্বকারী একজন লোককে দেখতে পাই, যার নাম গাগা। সে গত কয়েক বছর ধরে আন্ডারগ্রাউন্ড ফাইট করিয়ে টাকা আয় করছে এবং আজ থেকে কয়েক বছর আগে বয়কা গাগার জন্যই ফাইট করত। কিন্তু বয়কার পা ভেঙে যাওয়ার পর এখন সাইকব গাগার প্রিয় ফাইটার। ফাইট শেষ হওয়ার পর গাগা যখন এখান থেকে যাচ্ছিল তখন বয়কার উপর গাগার নজর পড়ে। বয়কার অবস্থা বেশ খারাপ ছিল, যা দেখে বয়কার উপর গাগার করুণা হয়। তাই গাগা তার একজন লোককে কিছু টাকা দিয়ে বলে যে যাও এই টাকা বয়কাকে দিয়ে দাও। কিন্তু যখন সেই লোকটি বয়কাকে টাকা দিতে আসে তখন বয়কা টাকা নিতে অস্বীকার করে। এটা দেখে গাগা বুঝতে পারে যে বয়কা এই জীবনে খুশি নয়, কারণ সে একসময় খুব ভালো একজন ফাইটার ছিল, যে কারণে আজও গাগার মনে বয়কার জন্য সম্মান রয়েছে। তাই গাগা নিজে বয়কার কাছে আসে এবং তাকে বলে যে তুমি আমার জন্য অনেক ফাইট লড়েছ, যা থেকে আমি প্রচুর টাকা আয় করেছি, তাই আমি চাই তুমি আমার এই সামান্য কিছু টাকা গ্রহণ করো। কিন্তু বয়কা টাকা নিতে অস্বীকার করে এবং বলে যে তুমি যদি আমার সাহায্য করতে চাও তবে তোমার সবচেয়ে ভালো ফাইটার অর্থাৎ সাইকবের সাথে আমার ফাইটের ব্যবস্থা করে দাও। কথা শুনে গাগা হেসে ফেলে এবং বলে যে এখন তুমি ভাঙা পায়ের কারণে অক্ষম হয়ে গেছো এবং লড়ার মতো অবস্থায় একদমই নেই, তাই আমি তোমাকে রিংয়ের ভেতর মরতে দেখতে পারবো না। কথা শুনে বয়কার খুব খারাপ লাগে, কারণ একসময় এই জেলে রাজত্ব করা বয়কাকে আজ মানুষ অসহায় মনে করতে শুরু করেছে এবং এসব কিছু বয়কা সহ্য করতে পারে না। তাই সে তার ভাঙা পা নিয়েই প্র্যাকটিস করা শুরু করে দেয় এবং প্রতিদিন ব্যায়াম করে নিজেকে আবার লড়াইয়ের জন্য তৈরি করে। অনেক দিনের পরিশ্রমের পর বয়কার হাঁকুর অবস্থার উন্নতি হয় এবং তারপর বয়কা তার চুল ও দাড়ি কেটে নিজেকে আবার তার পুরনো লোকে ফিরিয়ে আনে। অন্যদিকে আমরা সাইকবকে দেখতে পাই, যার একজন ফাইটারের সাথে লড়াই ছিল, আর তখনই সেখানে একজন লোক ঘোষণা করে যে এই ম্যাচে যে ফাইটার জিতবে সে ইন্টারন্যাশনাল লেভেলে খেলবে, যেখানে আরও অনেক জেল থেকে দুনিয়ার সেরা সব ফাইটাররা আসবে এবং যদি কেউ সেই প্রতিযোগিতায় জিতে যায় তবে সেই কয়েদির সমস্ত ক্রিমিনাল রেকর্ড মুছে ফেলা হবে এবং বিজয়ী কয়েদিকে চিরকালের জন্য জেল থেকে মুক্তি দেওয়া হবে। এরপর লড়াই শুরু হয়ে যায় এবং সব সময়কার মতো এবারও সাইকব খুব সহজেই তার প্রতিপক্ষকে হারিয়ে দেয় এবং আনন্দে আত্মহারা হয়ে ওঠে। কিন্তু তখনই সেখানে বয়কা চলে আসে এবং বয়কা পেছন থেকে সাইকবের গায়ে জল ছুঁড়ে তাকে চ্যালেঞ্জ করে বলে যে তুমি যদি একজন আসল ফাইটার হয়ে থাকো তাহলে আমাকে হারিয়ে দেখাও। কথা শুনে সাইকবও বেশ রেগে যায় এবং সে এখন যে কোনো মূল্যে বয়কাকে মারতে চাইছিল। বয়কাও এই লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল এবং সে তার পুরনো হারানো সম্মান ফিরে পেতে চাইছিল, কারণ জেলের সবাই ভুলেই গিয়েছিল যে বয়কা এক সময় ফাইটার ছিল। তাই আজ বয়কা সবাইকে মনে করিয়ে দিতে চায় যে সে এখন আগের চেয়েও আরও বেশি বিপজ্জনক ফাইটার হয়ে উঠেছে। কিন্তু এখানকার ওয়ার্ডেন চাইছিল না যে সাইকব ও বয়কার মধ্যে ফাইট হোক, তাই গার্ডরা বয়কাকে ধরে ফেলে। কিন্তু গাগা বয়কার জেদ দেখে ফাইটের অনুমতি দিয়ে দেয়। এরপর বয়কা ও সাইকবের মধ্যে লড়াই বেঁধে যায়। সাইকব বয়কার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু বয়কা সাইকবের চালগুলো খুব সহজেই আটকে দেয় এবং সাইকব বয়কার সামনে বেশিক্ষণ টিকতে পারে না, আর এই ম্যাচটি বয়কা জিতে যায়। এটা দেখে জেলের সবাই অবাক হয়ে যায় এবং গাগা বয়কার ফাইটিং স্কিল দেখে বেশ ইমপ্রেস হয়ে যায়। বয়কার ভেতরে এখনও সেই পুরনো আগুন জ্বলছে, তাই গাগা সাইকবের বদলে বয়কাকে ইন্টারন্যাশনাল বক্সিং টুর্নামেন্টের জন্য সিলেক্ট করে নেয়। কিন্তু সেই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য বয়কাকে এই জেল থেকে অন্য জেলে যেতে হবে এবং তার পরের দিনই বয়কাকে সেই জেলে পাঠিয়ে দেওয়া হয় যেখানে এই টুর্নামেন্টটি হওয়ার কথা।
ভেতরে আসতেই বয়কা দেখতে পায় যে এখানে আরও অনেক ফাইটার এসেছে এবং এরা দুনিয়ার সেরা ফাইটার। এরা সবাই আলাদা আলাদা দেশ থেকে এই লড়াইয়ে অংশ নিতে এসেছে এবং প্রতিটি ফাইটারই এই ম্যাচ জেতার আশা রাখে, কারণ তারা জানে যে ফাইটারই ফাইনাল ম্যাচ জিতবে তার সমস্ত ক্রিমিনাল রেকর্ড মুছে ফেলা হবে এবং সাথে তাকে জেল থেকেও মুক্তি দেওয়া হবে। আর এই ফাইটারদের মধ্যেই একজন ফাইটার যার নাম টার্বো, সে ওয়ার্ডেনের সাথে বেয়াদবি করতে শুরু করে। কিন্তু এই জেলের ওয়ার্ডেন খুবই কড়া প্রকৃতির ছিল, তাই গার্ড টার্বোর পায়ে লাঠি দিয়ে মেরে তাকে নিচে ফেলে দেয়। এবার এখানে ওয়ার্ডেন টার্বো এবং বাকি ফাইটারদের কাছে এসে তাদের এই জেলের নিয়ম কানুন বুঝিয়ে দেয় এবং বলে যে যদি কেউ নিয়ম ভাঙে তবে তাকে সোজা মেরে ফেলা হবে। এরপর এদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে এই ফাইটটি হতে চলেছে। সেই ফাইট রিংটি বেশ বড় ছিল, যা দেখে এই সব ফাইটাররা বুঝে যায় যে এই ফাইট টুর্নামেন্টটি কতটা বড় পরিসরের হতে চলেছে, যা দেখার জন্য প্রচুর মানুষও আসতে চলেছে। এরপর সব কয়েদিকে তাদের সেলে নিয়ে যাওয়া হয় এবং পরের দিন সকালে ওয়ার্ডেন এসে সব কয়েদিকে বলে যে তোমাদের প্র্যাকটিসের জন্য শুধু 1 ঘন্টা সময় দেওয়া হবে, বাকি পুরো দিন তোমাদের কাজ করতে হবে। এই কথা শুনে সব কয়েদির বেশ অদ্ভুত লাগে এবং এরা ওয়ার্ডেনকে জিজ্ঞেস করতে থাকে যে এভাবে তো আমরা ফাইটের জন্য নিজেদের তৈরি করতে পারবো না। কিন্তু ওয়ার্ডেন তাদের কোনো কথা শোনে না এবং বলে যে যদি 1 ঘন্টার প্র্যাকটিসে তোমরা নিজেদেরকে ফাইটের জন্য তৈরি করতে পারো তো ভালো, না হলে তোমাদের সবাইকে আবার পুরনো জেলে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। এবার জেলে ফেরত যাওয়ার ভয়ে না চাইলেও এরা রাজি হয়ে যায়। এরপর এদের সবাইকে একটি খনিতে মাইনিং এর জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের বেশ বড় বড় পাথর ভাঙতে হবে এবং এবার না চাইলেও এরা এই কঠিন কাজে লেগে পড়ে। কাজ করার সময় বয়কা এবং টার্বোর মধ্যে ঝগড়া বেঁধে যায়। যেই তারা একে অপরকে মারার জন্য এগিয়ে যায় তখনই কয়েকজন গার্ড এসে তাদের থামিয়ে দেয়। এরপর তাদের নজর পড়ে এক ফাইটারের ওপর যার নাম ডলার। ডলার খুব শান্তিতে ডাচের ছায়ায় বিশ্রাম নিচ্ছিল, তাকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছিল এবং কোনো গার্ড তাকে সেখানে কাজ করার কথা বলছিল না। এসব দেখে সবারই রাগ হয়, কিন্তু তারা অসহায় ছিল, তাই কিছুই না করতে পেরে বাধ্য হয়ে আবার কাজে লেগে পড়ে। কাজ করতে করতে সন্ধে হয়ে যায়। এরপর কয়েকজন গার্ড তাদের সবাইকে গাড়িতে বসিয়ে আবার জেলে নিয়ে আসে। সেখানে তাদের প্র্যাকটিসের জন্য মাত্র 1 ঘন্টা সময় দেওয়া হয়। তখনই আমরা ডলারকে দেখতে পাই, যার কাছে ওয়ার্ডেন এসে একটি কৌটোতে করে কিছু